আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাই। আজকে আসছি ছোট্ট একটা রেসিপি নিয়ে। আজকে এখানে একটা ডিম আছে আর আলু আছে। আলু দিয়ে আমি মিনি পুরি বানাবো। মিনি পুরি বানানোর জন্য আমার লাগবে যেখানে আমি আলুগুলা গ্রেট করে নেব এইভাবে, সুন্দর করে গ্রেট করে নেব এইভাবে। এটা খেতে অসাধারণ লাগে। এইভাবে সুন্দর করে গ্রেট করে নেব। গ্রেট করে নিলে ভিতরে একবারে আলুর মতো লাগবে, এর মতো লাগবে, ডালের মতো লাগবে, খেতে অনেক টেস্টি হবে। মিনি পুরি বানাবো, ঝটপট বানিয়ে দেবো বিকেলে নাস্তা বাচ্চাদের। আলুগুলো গ্রেটার করা শেষ, এখন আমি ডিমটাও গ্রেটার করে নেব এভাবে। আপনারা চাইলে শুধু ডিম দিয়েও করতে পারেন, কিন্তু আমি ডিম আলু দুটো দিয়ে করা হলো। দেখেন আমার গ্রেটার করা শেষ। দেখেন প্রথমে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দেব সামান্য মরিচের গুঁড়া, দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, এই যে এটা আমার মিক্সড করা শেষ। এখন এটা আমি সাইডে রেখে দিব। আর এদিকে আমি ময়দার খামিরটা করে রেখেছি, এটা দিয়ে আমি এখন বেলে নেব। এটা আমি দুই ভাগে ভাগ করে নেব, বেশি ছোট করব না। আমি এটা দুই ভাগে ভাগ করে এই যে এভাবে বেলে নেব। একবার সফটভাবে ময়দাটা খামিরটা করা হয়েছে। এখন ময়দা দিয়ে আমি এটা বেলে নেব, এরকমভাবে বানিয়ে নেব, বেলে নেব। আর এটা খেতে দারুণ হয়, অসাধারণ। আর আমাদের ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। যারা নতুন দেখেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে। আমার বেলা শেষ, এখন আমি এরকম একটা গ্লাসের সাহায্যে কেটে নেব এইভাবে। এভাবে সবগুলো কেটে নেবে এভাবে আগে। পুরিগুলা ঝটপট বানিয়ে নেওয়া যায়। দেখেন এই যে আমি এদিকে আর একটা বেলে নিছি। এইভাবে সব এইগুলো কেটে নেবে। যে আমি গ্লাসে ময়দা লাগাই নিছি, আপনারা তেলও লাগাই নিতে পারেন। একবার ঝটপট বানিয়ে নেওয়া যায় পুরিটা, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। পুরিগুলাই যেভাবে বানাবো, দেখেন কতগুলো লেচিগুলো কেটে নিছি। লেচিগুলো কাটা শেষ, আর এরকমভাবে আমি দিয়ে দিব এখানে এইভাবে। আর এরকমভাবে, আর এই যে সাইড দিয়ে একটু পানি লাগাই দিব এভাবে। একবার সাইড দিয়ে পানি লাগাই দিব, লাগাই দেওয়ার পরে এটা পরে একটা লিচি দিয়ে দিব। এই যে যেহেতু গ্লাস দিয়ে কাটানো হয়েছে, এইভাবে একটু চাপ দিয়ে এই যে দেখেন এভাবে একটু চাপ দিয়ে লাগাই দিব। যেহেতু পানি দিয়ে লাগানো হয়েছে, এটা এটা খুলবে না। এই যে সবগুলো আমার বানানো শেষ, আর একটা আছে। আপনাদের বোঝার সুবিধাতে আমি আরেকটা বানিয়ে দেখাই দিব। এই যে সাইড দিয়ে আমি একটু পানি দিয়ে দিছি, এই যে এইভাবে দিয়ে দিব। এভাবে চাপ দিয়ে দিলে পুরা কোট হয়ে যাবে এইভাবে। দেখেন কি সুন্দর হলো। সবগুলো যে বানানো শেষ, দেখেন
ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিছি, তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব। এটা খেতে অসাধারণ লাগে, আর মিহি পুরি বানাইতে অনেক সহজ, ইজি একবারে। এখন সুন্দর করে আমি এটা ভেজে নেব। এই দেখেন আমি উল্টাই দেবো এখন, আর এটা ঝটপট হয়ে যায়, শর্টকাটে হয়ে যায়। একবারে ক্রিস্পি ক্রিস্পি করে ভেজে নেব। একবারে ক্রিস্পি ক্রিস্পি করে ভেজে নিলাম। এই যে হয়ে গেছে, এখন আমি এটা উঠাই নেব। দেখতে অসাধারণ লাগে, আপনার বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। এটা খেতে দেখেন একবার ফুলকো ফুলকো হয়েছে। দেখেন, আর আমি বাকিগুলো ভেজে নেব। দেখেন আমার সবগুলো ভাজা শেষ, এই যে উঠাই নিলাম। দেখেন দেখতে মাশাআল্লাহ সেই হয়েছে। দেখেন ফুলকো ফুলকো একবারে। দেখেন আমার সবগুলো ভাজা শেষ, আর এদিকে আমি এখন আপনাদের দেখাবো। আর দেখেন কি সুন্দর কালার আসছে, আর আপনারা বাসায় ট্রাই করতে পারেন এরকম। দেখেন এই যে অনেক গরম, একবারে ধরা যাচ্ছে না। দেখেন দেখেন সেই আপনারা বাসায় ট্রাই করতে পারেন। দেখেন ভিতরটা পুরাটা পুর, এই যে, আর এই সস দিয়ে তো সেই। আপনারা যদি বাসায় একবার বানান, আর আপনারা কিনে পুরি খেতে চাবেন না। এই মিনি পুরিগুলা অসাধারণ হয়েছে খেতে। আপনারা বাসায় হলে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন, আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।